আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক উত্তরের শব্দটির অর্থ নড়বড়ে। একের দুই মতিবাবু ছিলেন গ্রামের জমিদার। একের তিন পাখির ডানার শোঁ শোঁ শব্দ শোনা যায়। একের চার বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোকিল। একের পাঁচ অ কিংবা অন্য স্বরধ্বনির পরে ছ থাকলে ছ বদলে ছয় ছয় হয়। একের ছয় নিজযুক্ত অন্ত নিজন্ত। একের তিন তযুক্ত ট হবে টয় টয়। একের আট এটা ওটা এটা এটি ওটা ওটি এই সবই বস্তু নামের পরিবর্তে বসে, একে বলে সর্বনাম। আচ্ছা, 82 দুইয়ের একে বলেছে এতম মুন্ডার কাহিনী কে লিখেছেন? লীলা মজুমদার। দুইয়ের দুই কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত? কলকাতা জোড়াসাঁকোর বাড়ি নামে পরিচিত। দুইয়ের তিন কবি কেন ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? লিখবে কবি একদিন রাতে জানালা দিয়ে দেখেন যে নারকেল গাছের মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদ উঠেছে। কবি রাতের আকাশের এই সৌন্দর্য উপভোগ করার জন্য ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন। দুইয়ে চার বলেছে বিমলার দাদা এবং ভাই বেশি বেশি খাবার পাবে কেন? এইটা লিখবে যে বিমলার ছোট ভাই বয়সে ছোট বলে আর তার দাদা বয়সে বড় বলে বেশি বেশি খাবার পায়। আসলে বিমলার ধারণা হলো তারা দুজনেই ছেলে হওয়ায় বেশি বেশি খাবার পায়। দুইয়ের পাঁচে বলেছে শব্দার্থ লেখো। তো বেলোয়ারি হচ্ছে কাচের চুড়ি। এটা আছে বই 37 পাতায়। ওটা ওখানে লেখার জায়গা ছিল না তাই আর লিখিনি। এই যে বেলোয়ারি কাচের তৈরি জিনিস, আর তল্পি মানে ঝোলা। দুইয়ে ছয় দিয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। এটা মানে শোনা হচ্ছে শ্রবণ করা, আর শোনা হচ্ছে মূল্যবান ধাতু। তাহলে শোনা তালবেশ যেটা সেটা হলো শ্রবণ করা, আর দন্তের সহায়িকা দন্তে নায়িকা শোনা হচ্ছে মূল্যবান ধাতু। দুইয়ের সাথে দিয়েছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ করো। দুইয়ের সাতের এক হবে সুবর্ণরেখা। দুইয়ের সাতের দুই আজগুবি। দুইয়ের আটে দিয়েছে বাক্য রচনা করো নালিশার ভোর। লিখবে যে ক্লাসের ছাত্রটি তার বন্ধুর নামে শ্রেণী শিক্ষিকার কাছে নালিশ জানালো। আর ভোরবেলা প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম থাকে। তিনের দাগের আসি। তিনের একে বলেছে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত কাটলো? এরপরে কি ঘটনা ঘটলো? এই উত্তরটা লিখবে দুটো বুনো হাঁস দলছুট হয়ে লাদাখের জোয়ান শিবিরে আশ্রয় পায়। সারা শীতকাল তারা তাঁবুতে থাকে। তার মধ্যে একটি হাঁস ছিল আহত। সে উঠতে পারছিল না। আস্তে আস্তে তার ডানা সেরে ওঠে। সে একটু একটু করে উঠতে চেষ্টা করতে থাকে। তাঁবুর ছাদ অবধি উঠে সে আবার ধুপ করে পড়ে যেত। এভাবেই সারা শীতকাল কাটলো। এরপর কি ঘটনা ঘটলো? শীতকাল কেটে যাওয়ার পরে পাহাড়ের বরফ গলতে শুরু করে। চারিদিকে সবুজ ঝোপঝাপ দেখা যায়। ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুঁড়ি ধরে। এই সময় দলছুট হাঁস দুটি তাঁবু থেকে বেরিয়ে নিজের দেশে উড়ে চলে যায়। তিনের দুইয়ে বলেছে বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন। এটা দিয়েছে পাখির কাছে ফুলের কাছে কবিতা থেকে। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে কবি দেখলেন শহর যেন থরথর করে কাঁপছে। সৌধ বা মিনারটা থমকে দাঁড়িয়ে আছে এবং পাথর ঘাটার গির্জেটাকে যেন লাল পাথরের ঢেউয়ের মতো মনে হচ্ছে।